এই শিশুরা আমাদেরই সন্তান। ঝুঁকিপূর্ণ শ্রম কেড়ে নিয়েছে এই শিশুদের স্বাভাবিক জীবন। ওদেরও অধিকার ছিল স্বাভাবিকভাবে বেড়ে ওঠার, সুশিক্ষা পাওয়ার, সুনাগরিক হওয়ার, দেশ গঠনে ভূমিকা রাখার। আসুন আমার আপনার সামাজিক দায়বদ্ধতা থেকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। ঝুঁকিপূর্ণ শিশুশ্রমকে না বলুন। শিশুটির এই বয়সে স্কুলে যাওয়ার কথা, কিন্তু দারিদ্র তাকে বাধ্য করেছে এই বয়সে শ্রমিকের জীবন বেছে নিতে। সামাজিক অর্থনৈতিক নানা কারণে প্রতিদিন অসংখ্য শিশুকে অসময়ে বেছে নিতে হচ্ছে পেশাজীবী জীবন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু বয়সের তুলনায় অপেক্ষাকৃত ভারী কাজের সাথে যুক্ত হয়ে পড়ছে, যা এই শিশুদের জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ। এভাবে অসংখ্য শিশু হারাচ্ছে তাদের শৈশব, বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ। শিশুশ্রম বাংলাদেশ সহ উন্নয়নশীল বিশ্বে একটি অত্যন্ত সামাজিক সমস্যা। বাংলাদেশ শ্রম আইন 2006 শিশু ও কিশোর এর বয়সভিত্তিক সংজ্ঞা নির্ধারণ করেছে। এ আইনের 2-63 নং ধারায় 14 বৎসর বয়স পূর্ণ করেন নাই এমন কোনো ব্যক্তিকে শিশু হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে, এবং 2-8 নং ধারায় 14 বৎসর পূর্ণ করেছে কিন্তু 18 বৎসর বয়স পূর্ণ করেন নাই এমন কোনো ব্যক্তি কিশোর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক 2003 সালে পরিচালিত জাতীয় শিশু শ্রম জরিপের তথ্য অনুযায়ী শ্রমে নিয়োজিত শিশুদের বেশিরভাগই 10 থেকে 14 বছর বয়সী, যার সংখ্যা 22 লক্ষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক 2005 সালে পরিচালিত ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশু শ্রম জরিপের তথ্য অনুযায়ী 13 লক্ষ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। এই সংখ্যা শ্রমে নিয়োজিত মোট শিশুদের শতকরা 41%। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের শতকরা 57% 15 থেকে 17 বছর বয়সী এবং শতকরা 40% 10 থেকে 14 বছর বয়সী। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের প্রায় 90% অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে। এদের মধ্যে শতকরা 70% গ্রামে এবং শতকরা 30% শহরে কাজে নিয়োজিত। ঝুঁকিপূর্ণ কাজেই বলেন আর নর্মাল কাজে শিশুরা যাচ্ছে কি জন্য, এটা আমাদের আগে উপলব্ধি করতে হবে। অল্প বয়সী শিশুদেরকে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করার পেছনে একাধিক কারণকে চিহ্নিত করা যেতে পারে। দারিদ্র্য, অভিভাবকদের সচেতনতার অভাব, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অপর্যাপ্ততা, প্রাকৃতিক দুর্যোগ, নিয়োগকর্তাদের আগ্রহ, বেকারত্ব, অপ্রাতিষ্ঠানিক শ্রমের আধিক্য, পিতা মাতার অকাল মৃত্যু, প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার প্রবণতা, পরিকল্পিত পরিবার গঠনের অভাবসহ সমাজে নানা বৈষম্যের কারণে এইসব শিশুরা ঝুঁকিপূর্ণ পেশায় জড়িয়ে পড়ছে, যা শুধু মানবাধিকার লঙ্ঘনই নয়, শিশুর মৌলিক অধিকারেরও পরিপন্থী। বাংলাদেশ সরকার সকল প্রকার শিশু শ্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। বাংলাদেশের সংবিধান সহ প্রতিটি আন্তর্জাতিক সংস্থাই শিশু শ্রমের বিপক্ষে অবস্থান নিয়েছে। আইএলও কর্তৃক ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন সংক্রান্ত কনভেনশন 182 আলোকে দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় রেখে 38টি কাজের তালিকা প্রণয়ন করা হয়েছে, যা শিশুদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের ক্ষেত্রে অন্তরায় বলে আমরা মনে করি। 14 বছর পর্যন্ত শিশুদের শ্রমিক হিসেবে কেউ কাজে নিয়োজিত করতে পারবে না, এটা শ্রম আইনে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
14 থেকে 18 বছর বয়স্ক সাধারণত যে কিশোর কিশোরীরা থাকেন তাদের কর্মে নিয়োজিত করা যাবে, কিন্তু কোনো ক্রমেই ঝুঁকিপূর্ণ কোনো কাজে নিয়োজিত করা যাবে না। কিছুদিন আগেও এই শিশুরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ছিল। তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করে আনন্দদায়ক শিক্ষাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে। আর এটা সম্ভব হয়েছে শিশুশ্রম নিরসনে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপগুলোর সঠিক বাস্তবায়নের ফলে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত শিশুদেরকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। শিশুশ্রম নিরসনে কর্মকাণ্ড বাস্তবায়ন তদারকির জন্য এই মন্ত্রণালয় একটি শিশু শ্রম অধিশাখা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এটি দেশে শিশু শ্রম নিরসনমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে সচিবালয় হিসেবে কাজ করবে এবং শিশু শ্রম নিরসিত সম্পর্কিত ডাটাবেস সংরক্ষণ করবে। সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। আমরা বিভিন্ন সামাজিক সংস্থা, বিভিন্ন এনজিও তাদেরকে আমরা অনুরোধ করেছি, তারাও কিন্তু বিভিন্ন এনজিও কিন্তু এই বিষয়ে কাজ করছে। আমাদের বাংলাদেশ সরকারের থেকে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের উইথড্র করার ব্যাপারে একটা প্রকল্প চালু আছে। এটা 2006 থেকে চালু করা হয়েছে। ইতিমধ্যে আমরা 3টা ফেজ কমপ্লিট করেছি। প্রথম এবং দ্বিতীয় ফেজে ঢাকা শহর সহ বিভিন্ন আরবান ডিস্ট্রিক্টগুলিতে বিভিন্ন শহরগুলিতে আমরা প্রায় 40,000 শিশুকে আমরা একাধারে আপনার প্রশিক্ষণ দিয়েছি, লিটারেসি দিয়েছি। আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে আমরা পড়াশোনা বেশি একটা করতে পারিনি। টেকনিক্যালে যে আমরা এইড নার্সে 1 বছর 3 মাস কোর্স কমপ্লিট করার পর হচ্ছে ডক্টর আজমল হসপিটাল, ওইখানে আমরা 3 মাসের ইন্টার্নি করতে গিয়েছিলাম। ওইখানে ইন্টার্নি করছি 3 মাস করার পর ওনারা আমাদেরকে ওইখানেই জব দিয়ে দিয়েছে। ডেল্টা হেলথ কেয়ার, ওইখানে আবার ওটিতে এখন কাজ করতেছি। তো আগে অবস্থাটা খুবই খারাপ ছিল, যার কারণে আমরা পড়াশোনা বেশি করতে পারি না, কিন্তু এখন আমাদের আর্থিক অবস্থা ভালো, এখন আমরা কিছু করতে পারতেছি, আমাদের সংসারটা ভালোভাবে চলতেছে, আমরা পড়াশোনাও একটু করতে পারতেছি, বাবা মারও হেল্প হচ্ছে। 1 মার্চ 2010 বাংলাদেশ সরকার জাতীয় শিশুশ্রম নিরসন নীতি 2010 প্রণয়ন করেছেন। সরকার ইতিমধ্যেই শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজের তালিকা প্রণয়ন করেছেন, যা সংশ্লিষ্ট প্রত্যেকটি বিভাগেই প্রেরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ঝুঁকিপূর্ণ কাজ সরকার নির্ধারিত করে দিয়েছে। আমরা এ পর্যন্ত 38টি কাজকে আমরা ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছি। এটা আমরা গেজেট আকারে প্রকাশ করেছি। বর্তমান সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের চাইল্ড লেবার ইউনিট শিশুশ্রম তথ্য সহায়িকা প্রকাশ করেছে। এছাড়া ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন ফর ইমপ্লিমেন্টিং দ্য ন্যাশনাল চাইল্ড লেবার এলিমিনেশন পলিসি প্রকাশ সহ শিশুশ্রম নিরসন বিষয়ে বিভিন্ন পুস্তিকা প্রকাশ করেছে। জাতীয় শিশুশ্রম নীতি 2010 শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রণয়ন করা হয়েছে। শিশুদেরকে ঝুঁকিপূর্ণ সহ সকল ধরনের শ্রম থেকে মুক্ত করে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনয়ন করার জন্য এ নীতি প্রধান উদ্দেশ্য। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে বর্তমান সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণের ফলে গার্মেন্ট শিল্পে শিশুশ্রমকে সম্পূর্ণ নিরসন করা সম্ভব হয়েছে। আমরা একটা বাস্তবধর্মী এবং অন্যতম উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের গার্মেন্ট শিল্প থেকে শিশুশ্রম নিরসন করা, এবং এইটা আমরা সাকসেসফুলি বাস্তবায়ন করতে পেরেছি। চিংড়ি শিল্প, বিশেষ করে উপকূলীয় এলাকায় চিংড়ি পোনা ধরতে গিয়ে শিশুদেরকে কিন্তু ব্যবহার করা হতো। আমরা সেইটাও কিন্তু এই চিংড়ি প্রকল্প কিন্তু শিশু শ্রম মুক্ত আমরা করতে সক্ষম হয়েছি। একই সাথে গৃহকর্মে নিয়োজিত শিশুশ্রম নিরসনের জন্য সরকার একটি নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছেন। বাংলাদেশে শ্রমে নিয়োজিত শিশুদের একটি বিরাট অংশ গৃহকর্মে নিয়োজিত, যাদেরকে আমরা গৃহ শ্রমিক বলি। তাদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার একটি নীতিমালা প্রণয়নের জন্য কাজ করে যাচ্ছে। শিশুশ্রম নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সেভ দি চিলড্রেন এর সহায়তায়
কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি প্রকল্প চালুর উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের কিন্তু সিএসআর কোনো পলিসি ছিল না আমাদের বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জন্য। তা আমরা সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় সিএসআর ইনিশিয়ালি আমরা শুরু করেছি সিএসআর অন চাইল্ড লেবার। প্রধানত দারিদ্র্য, অবহেলা এবং সামাজিক অসচেতনতার কারণে এদেশে আজও 25% ছেলে শিশু এবং 17% মেয়ে শিশু সম্পূর্ণভাবে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত, যার মধ্যে প্রায় সকলে কোনো না কোনোভাবে শিশু শ্রমের সাথে জড়িত। আসুন আমরা সকলেই মিলে শিশু শ্রমের বিরুদ্ধে অবস্থান গড়ে তুলি, একসাথে আওয়াজ তুলি, ঝুঁকিপূর্ণ শিশু শ্রমকে না বলি। এই শিশুরা আমাদেরই সন্তান। ঝুঁকিপূর্ণ শ্রম কেড়ে নিয়েছে এই শিশুদের স্বাভাবিক জীবন। ওদেরও অধিকার ছিল স্বাভাবিকভাবে বেড়ে ওঠার, সুশিক্ষা পাওয়ার, সুনাগরিক হওয়ার, দেশ গঠনে ভূমিকা রাখার। আসুন আমার আপনার সামাজিক দায়বদ্ধতা থেকে ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। ঝুঁকিপূর্ণ শিশু শ্রমকে না বলুন।